আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সকল পাঠের সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। যেসব প্রশ্নগুলো বিগত সালে এসেছিল সেসব প্রশ্নই আমরা নির্বাচন করে আমরা যাচাইপূর্বকভাবে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, তাই যেভাবে সৃজনশীল আকারে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানতে দেখতে পারি টেলিমেডিসিন কি। টেলিমেডিসিন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে ডাক্তার এক স্থান থেকে অপর স্থানে ইন্টারনেটের মাধ্যমে সেবা প্রযুক্তি প্রদান করা হয়, তাকে টেলিমেডিসিন বলা হয়। যেমন টেলিভিশনে আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন সেবা প্রশ্নের উত্তর পাওয়া যায়, সেগুলো টেলিমেডিসিন নামে পরিচিত। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে দূরত্ব স্থান বজায় রেখে যে সেবা প্রদান করা হয়, চিকিৎসা সেবা প্রদান করা হয়, তাকে টেলিমেডিসিন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। এখানে প্রশ্নটা ঘুরাই দিতে পারে, শুধু দিতে পারে ভিআর কি, যদি বলে ভিআর কি। ভিআর মানে হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি মানে বাস্তব নয় এমন, তবে বাস্তবের মতো কাল্পনিক এবং বিজ্ঞান নির্ভরশীল প্রযুক্তি ব্যবহার করে আমরা যে পরিবেশের পরিবর্তন করতে পারে সেগুলিকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। যেমন বাস্তব নয়, বাস্তবের মতোই দেখাতে, এরূপ কোনো ঘটনাকে আমরা ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি বলতে হয়। যেমন আমরা অনেক ক্ষেত্রে মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে ছবিতে দেখতে পারি আমরা বাঘের গিয়ে ধরে ফেলাইছি, বাঘের উপরে মানুষ বসে আছে, কিন্তু এগুলো বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো দেখা যাচ্ছে। এগুলোকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারি। ফ্লাইট সিমুলেশন কি? ফ্লাইট সিমুলেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বেসরকারি বা সামরিক বিমান কর্তৃপক্ষ সত্যিকারের উড়োজাহাজ ব্যবহার না করে কম্পিউটার পদ্ধতিতে এবং ফ্লাইট পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। এক্ষেত্রে আমরা ফ্লাইট সিমুলেশন বলি। এবং ফ্লাইট সিমুলেশন হচ্ছে এমন একটি পদ্ধতি বেসরকারি বা বিমান বাহিনী পরিচালনার ক্ষেত্রে সত্যিকারের অর্থে বিমান ব্যবহার না করে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পরিচালনার মাধ্যমে যেসব প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে ফ্লাইট সিমুলেশন বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে যেসব গেম আমরা খেলে থাকি, যেমন বাস্তবে কোনো কিছুর মধ্যে গাড়িতে না চালিয়ে আমরা অ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমে গাড়িতে বসে গাড়ি চালাচ্ছি বা কোনো কিছু চালাচ্ছি, সেটাই হচ্ছে ফ্লাইট সিমুলেশন। বা যুদ্ধ বিমান পরিচালনার ক্ষেত্রে সরাসরি বিমান ইউজ না করে সত্যি সরাসরি বিমান ইউজ না করে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে ফ্লাইট সিমুলেশন বলা হয়। তো রোবট বা রোবোটিক্স কি? রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র যা মানুষের মতো কাজ করে, তাকে রোবট বলা হয়। এবং রোবট এবং রোবোটিক্সের মধ্যে পার্থক্য হলো, রোবোটিক্স হচ্ছে যেসব কম্পিউটার শাখায় যেসব রোবট তৈরি করতে, যেসব শাখায় রোবটের শাখায় গঠন এবং এদের গঠন এবং তৈরি যে আলোচনা করা হয় তাদেরকে রোবোটিক্স বলা হয়, সেসব শাখাকে রোবোটিক্স বলা হয়। রোবট তৈরির যে শাখাগুলো আছে সেগুলো শাখা রোবট তৈরির গঠন এবং এগুলো কার্যক্রম করার জন্য যেসব শাখা আলোচনা করা হয় তাদেরকে রোবোটিক্স বলা হয়। বায়ো সার্জারি কি?
ক্রায়ো সার্জারি হলো এমন একটি বিশেষ ক্যান্সার চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত ঠান্ডা এবং শীতল বরফের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়। ক্রায়ো সার্জারি চিকিৎসা ক্যান্সার আক্রান্তের জন্য বিশেষভাবে সাফল্য লাভ করে থাকে। ক্রায়ো সার্জারির মাধ্যমে অত্যন্ত বরফ এবং ঠান্ডা প্রকৃত পদ্ধতি ব্যবহার করে এর ক্যান্সার ধ্বংস ইস্যুকারী জীবাণু ধ্বংসের মাধ্যমে আমরা ক্রায়ো সার্জারি ব্যবহার করতে হয়। ক্রায়ো সার্জারিকে আবার ক্রায়োথেরাপি বলা হয়। আর বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো মানুষের গঠন এবং আচরণের এবং শনাক্ত করার মাধ্যমে যে পদ্ধতি ব্যবহার করে তাকে বায়োমেট্রিক্স বলা হয়। বায়োমেট্রিক্স আমি আবারও বলি, বায়োমেট্রিক্স হলো মানুষ অপরাধীকে সহজে শনাক্ত করার জন্য যে ডিএনএ বা টেস্ট করা তাকে বায়োমেট্রিক্সের মাধ্যমে শনাক্তের মাধ্যমে তাকে অপরাধী চিহ্নিত করা হয়। বা মানুষকে সহজে ধরার জন্য বা অপরাধীকে ধরার জন্য অদ্বিতীয়কে বাস্তব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করে তাকে বায়োমেট্রিক বলা হয়। বায়োমেট্রিক যেমন আমাদের মোবাইলে বিভিন্ন লক, আমাদের নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট, নিজস্ব আইফোন ফেস লক ইত্যাদির মাধ্যমে বায়োমেট্রিকের মাধ্যমে আমরা এগুলো শনাক্ত করতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ার কি? জেনেটিক ইঞ্জিনিয়ার হলো এমন একটি পদ্ধতি যা উদ্ভিদ প্রাণীর নতুন কোষ সংযুক্তের কৌশল পদ্ধতি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অধিকাংশ কৃষিকাজে জোরদার করা হয়ে থাকে। যেমন বিভিন্ন কৃষিকাজের আমরা যেমন আম গাছে, পেঁড়া গাছে জলপাই ধরাতে পারি, যেটা কলপ বলি। কলপের মাধ্যমে যেমন আমরা কৃষিকাজের বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা উন্নতভাবে বিভিন্ন অধিক ফসলশীল ফসল উৎপাদনের জন্য আমরা যে এই কলপ পদ্ধতি ইউজ করি সেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। স্মার্ট স্মার্ট হোম কি? স্মার্ট হোম স্মার্ট হোম বলতে হোম হলো এমন একটি ঘর যেখানে আলো, বাতাস, লাইট, ফ্যান এবং এয়ার কন্ডিশন, ফ্রিজ, দরজা, জানালা, তালা সব কিছু আপনি কম্পিউটার বা মোবাইলে অ্যাপের মাধ্যমে পরিচালনা করতে পারেন। যেমন আপনি যদি বাসায় না থাকেন তাহলে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার দরজা এবং তালা অন অফ করতে পারবেন। স্মার্ট হোম। ইউনিট কোড কি? ইউনিট কোড হলো বিশ্বব্যাপী একটি লেখা বা অক্ষর যেখানে আমাদের নিরাপত্তা এবং বিভিন্ন ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে অক্ষর বা নম্বর দেওয়া থাকে সেগুলিকে আমরা ইউনিট কোড বলি। যেমন ইংরেজি ভাষা লেখার ক্ষেত্রে এর ইউনিট কোড হচ্ছে 00 এবং 41 ইউনিট কোড। যেমন ইংরেজি অক্ষর এর ইউনিট কোড হলো 0041। যেমন ইংরেজি অক্ষর এর ইউনিট কোড হলো 0041। সারা বিশ্বের যত ভাষা আছে, আগে তো মূলত আমরা মোবাইলে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারতাম, ইংলিশ ভাষাটা শুধু আমরা ব্যবহার করতে পারতাম এবং ইউজ করতে হতো। এখন সারা বিশ্বের যত ভাষা কিবোর্ড আছে আমরা সকলেই ইউজ করতে পারি। এই কোডের মাধ্যমে আমরা এসব ভাষাগুলিকে আমরা আয়ত্ত করতে পারি এবং ভাষাগুলিকে ব্যবহার করতে পারি। আমাদের বাংলা ও অক্ষরের ইউনিট কোড হচ্ছে 0985। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের বিশেষ আলোচনা বিষয়। এইভাবে আমাদের সাধারণ জ্ঞান অর্জন করার জন্য আমাদের বেসিক কিছু বেসিক আলোচনার জন্য আমাদের এই ক্লাসটি করা হয়েছে।
আমাদের পরীক্ষা এগুলোর মধ্যে প্রশ্ন আসবে এবং আসতে পারে। আমাদের বিগত সালে যেসব প্রশ্নগুলো আসছিল, যেভাবে আসছিল সেভাবে এবারে সাজানো হয়েছে। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।